আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে নতুন একটা ধারণা দিব, যেটা হলো আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকের মনিটাইজেশনের একটা পার্ট। আমরা অনেকেই ফেসবুকের আইডি খুলে বা পেজ খুলে টাকা ইনকাম করতে চাই, কিন্তু এটার বিভিন্ন ধরনের রুলস আছে যেগুলি আমরা জানি না। আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মনিটাইজেশনের ক্ষেত্রে পে আউট অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয়। যে অ্যাকাউন্টে মনিটাইজেশন পাওয়ার পরে আপনি আপনার ডলার উইথড্র করতে পারবেন বা টাকা উইথড্র করতে পারবেন। আমরা দেখি। প্রথমে আমরা আমাদের মোবাইলে চলে যাব। মোবাইলে গিয়ে এইখান থেকে আমাদের ফেসবুকে যাব। ফেসবুকে যাওয়ার পরে এইখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস দেখা যায়, যেখান থেকে আমরা যাব ওই মনিটাইজেশন, ওই উপরের দিকে দেখেন একটা স্ক্রল হইতেছে, এখানে মনিটাইজেশন পার্ট, এখানে যাব। এখানে গিয়ে সেট আপ পেমেন্ট অ্যাকাউন্ট, ওইটার মধ্যে আমরা ঢুকবো আর কি। আর ইন্টারফেসটা এরকম আসবে, এই দেখেন সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যার জন্য আমি করতেছি তার ইনফরমেশনটা ডিফল্টলি আসছে, কিন্তু এনআইডি অনুসারে দিতে হবে। হ্যাঁ, এই জন্য আমরা লিখব এনআইডি অনুসারে। ওনার নামটা দিতেছি মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান, লাস্ট নেম মেহেদি। এনআইডি অনুসারে মোহাম্মদ হাসান মিয়া, MIAH দিলাম আর কি। তো মিয়া লেখার পরে আমরা যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনে গেলে তারপরে জন্ম তারিখগুলি আগেই দেওয়া ছিল ডিফল্ট, ওটা থেকে এখানে চলে আসলাম। এরকম একটা ইন্টারফেস আসবে, এন্টার বিজনেস ইনফো। এখানে এসে আপনার সিলেক্ট করবেন আপনার কী ধরনের বিজনেস। তো আমরা ইন্ডিভিজুয়াল প্রপার্টিশিপে গেলাম, যাওয়ার পরে এন্টার ইউর ইনফরমেশন। এখানে আসার পরে ডিফল্ট কিছু ইনফরমেশন শো করতেছে। তো ওইটাকে দেখবো যে এনআইডি অনুসারে ঠিক আছে কি না। তো ওই হিসাবে যদি ঠিক থাকে তাহলে প্রাইমারি অ্যাড্রেসের জায়গাটায় আমরা প্রাইমারি অ্যাড্রেস দিব। তারপরে ইমেল অ্যাড্রেস চাইতেছে। এখানে আমরা যে ইমেলটা ইউজ করব সেটা টেক্সট করব। হাসান মাহমুদ 5784@gmail.com এটা লিখব। লেখার পরে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন সার্টিফিকেট চাইতেছে। আপনার যে টিন সার্টিফিকেটটা আছে ওই টিন সার্টিফিকেটটার উপরে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে, টিন নাম্বার। এই টিন নাম্বার, ওই নাম্বারটা এখানে বসাই দেবেন, 617626296529। দেওয়ার পরে এখানে একটা সিলেক্ট বাটন আছে, সিলেক্ট করে দিয়ে নেক্সটে যাবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে পেমেন্ট কিভাবে লিঙ্ক করবেন, মেনুয়াল হইতে পারে, পেপ্যালে হইতে পারে, ওটা কেউ লিঙ্ক করবেন এটা দেওয়া আছে। তারপরে আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করলে ওখানে সিলেক্ট করব, করার পরে দেখবেন এনআইডি অনুসারে ইনফরমেশনগুলি শো করে। লিগ্যাল ফুল নেম, ব্যাংক কান্ট্রি, ডেট অফ বার্থ, প্রাইমারি অ্যাড্রেস,
যেই ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন ওই ব্যাংকের বা ব্রাঞ্চের সুইফট কোডটা এখানে লিখতে হবে। আমরা দিয়েছিলাম ইসলামী ব্যাংকের, তো ওই হিসাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুইফট কোড IBBLBD DH 105, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 1050201182411 দেওয়ার পরে এখানে নিচে লিঙ্ক পে আউট মেথড থাকে, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের মোটামুটি একটা পার্ট হয়ে গেছে, প্রথম পার্টটা হয়ে গেছে। এরপর অ্যাড ইউ ট্যাক্স ইনফো একটা ইন্টারফেস আসে, এখানে ট্যাক্সের ইনফরমেশন অ্যাড করব। তো যে সেট দিয়ে আমি এটা করতেছি, যারটা করে দিচ্ছি তার এটা, তো তার এখানে ইন্ডিয়ান ভাষা শো করে। এখন আপনারা ভিডিওটা দেখলেন, আপনাদের কেমন লাগছে এটা কমেন্টসে জানাবেন। ভিউয়ার্স, এখানে আমি কমপ্লিট করতে পারি নাই, যেহেতু ট্যাক্স ইনফরমেশন অপশনটা মোবাইল সেটে দেখাইতেছে হিন্দি ভার্সনে, হয়তো সেটটা হিন্দি ভার্সনে, তো ভার্সনটা আমি বুঝি না বিধায় আমি ট্যাক্স ইনফরমেশন সিস্টেমটা সেট করতে পারি নাই। হোয়াটএভার, এখানে মনিটাইজেশনের দুইটা পার্ট হয়, একটা হলো পে আউট অ্যাকাউন্ট এবং আরেকটা হলো ট্যাক্স ইনফরমেশন সিস্টেম। তো সম্পূর্ণ ভিডিওতে আজকে পে আউট অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখাইলাম। দ্বিতীয় আরেকটা ভিডিও করব যেখানে ট্যাক্স ইনফরমেশন সেটিং করা দেখানো হবে। হয়তোবা এই সেটে যে কাস্টমারের কাজটা করতেছিলাম ওনার সেটটা ইন্ডিয়ান মেড হইতে পারে, এই জন্য এখানে ওটা দেখাইতেছে এবং ভাষা না বোঝার কারণে আমরা করতে পারি না। যাই হোক, আজকে এইখানেই শেষ, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।